ক্ষতি কেন করলো তোমরা? আমার এত বড় ক্ষতি কেন করলো? আমার স্বামীর ছিল তো আর শোয়াই নিল, ওরা কোনো মানুষ না। আমার স্বামীর লুলা লাগনা করে দিত, তারপর আমরা এত বড় কষ্ট পাইতাম না। চিরতরে তারে ঘুম পাড়ায় দিল, চিরতরে আমি কি করব? চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে, চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে, ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা? ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল, দ্বন্দ্বটা। কি ব্যবসা দাবি করছিল না চাঁদা দাবি করছিল? হয় ব্যবসা কর দাও, নাইলে আমাদেরকে মাসিক চাঁদা দাও, কোনটা ছিল বলো? বলছে যে ব্যবসায়ী টাকা দেবা, নাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার এই কথা। এই চাঁদা ব্যবসার দ্বন্দ্বটার জন্য এটার সাথে তৈরি ইপ্রিজিং করার বাধা দেওয়ার ক্ষেত্রে তারা আপনার ছেলে স্বামীর উপরে চড়াও হয়েছে কিনা, এবং তখন ব্যবসা নিয়ে টানাটানি ব্যবসা নিয়ে টানাটানি ঘটনা কি? মূলত ঘটনাটা ব্যবসায়ী আগে ছিল, কিন্তু যখন আমার মেয়ের এইসব কথাবার্তা বলছে, ওটা হলো জাস্ট ওটা একটা ফর্মালিটি দেখাইছে যে মেয়ের কিছু করার জন্য মারামারি করছে। আসলে ওনার আগে থেকে ওনারা বিক্ষোভ হয়ে রয়েছে, মানে ওনার প্রতি। স্বামীর সাথে তো এরা রাজনৈতিক ভাবে এবং ভাঙারি ব্যবসায় একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে শুরু হয় কবে? ব্যবসায়ী দ্বন্দ্ব তো মানে এমনি তো রেগুলারলি 5 বছর ধরে কন্টিনিউ ব্যবসাটা করতেছি। এই কিছুদিন ধরে মানে 3-4 মাস ধরে ওনার প্রতি বহুত আক্ষেপ হয়ে রয়েছে, মানে এটা নেওয়ার জন্য ওনারে অনেক চাপ দিতেছে এটা করার জন্য। না, উনি কারো কিছু জানাই নেই, উনি কিছু আগে কোনো চিঠি করে না, উনি শুধু ওনাদের সাথে মিটমাট করতে চাইছে, মানে একসাথে বৈশা। উনি কোনো কাগজ কলমে কোথাও জিটিও করে না, কিছু করেন ওনাদের সাথে বসে। এই যে মাহিনের বাসায় নাকি এই যে ঈশা আপনার হাজবেন্ডের আশাও দেওয়া ছিল, ভাতও খাইতো। হ্যাঁ হ্যাঁ, ভালোই সম্পর্কে ছিল, কিন্তু ওনারা এখন ওনার প্রতি এতটা বিক্ষোভ হয়ে গেছে যে ওনাদের সাথে মানে আমার হাজবেন্ডের ব্যবসাটা এখন করতে দেবো না, ওনারাও থেকে চাঁদা চায়, টাকা চায়। ঠিক আছে, আগে ভালো সম্পর্ক ছিল, এখন বন্ধুর মতন খাওয়া দাওয়া করতে যাইতো, যেহেতু আমার স্বামী একটু ভালো প্রতিষ্ঠানে যেতেছে, তখন ওনাদের চোখ পড়ে গেছে, এর জন্য ওনারা হচ্ছে যে আমার একটা বিষয় আমরা আমাদের কাছে তথ্য এসেছে যে পলাশ নামের এক জনের অধীনে আপনার হাজবেন্ড একসময় চাকরি করতে। হ্যাঁ, তারপর থেকে তিনি গেল 4 বছর আগে আর কি আলাদা হয়েছেন এবং নিজের ব্যবসা শুরু করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আমাদের একটু বলেন। এই বিষয়ে উনি অনেক ভালো ছিল, উনি মানে ওনার কাছে আমার হাজবেন্ডটাকে চাকরি করতো, এক এক জায়গায় যে ওনার মানে তখন থেকে শেখার পরে উনি বলছে যে তুমি ভাই যে একটা ব্যবসা নিতে, উনি বলছে যে ভাই আমি নিজে ব্যবসা করবো, ওনার কাছ থেকে মানে শিখা। হ্যাঁ, ওখান থেকে উনিও বলছে যে যাও তুমি যখন ব্যবসা করতে যাও করো, আমি যেটুকু পাই তোমার সাহায্য করি। তখন কিছু দিতে পরে উনি নিজে এই যে দোকান নিতেছে বা করতেছে, তখন থেকে একটু করে উনি উপরে উঠছে, উনি অনেক হেল্প করছে।